করেছি আমি, এই 10,000 ব্যক্তির কাছে আমি ডিএক্সএন এর ইনফরমেশন পৌঁছিয়ে দিয়েছি এবং ডিএক্সএন এর সফটওয়্যারে তাদের একটা করে অ্যাকাউন্ট তৈরি করে দিয়েছি। গ্রামীণ সিম কি করে, তাদের একটা করে তথ্য, একটা করে সিম তাদের কাছে পৌঁছিয়ে দিচ্ছে, তাদের সফটওয়্যারে সেটা রেজিস্টার্ড হয়ে থাকতেছে। এখন আমি বিজনেস শুরু করেছি, গ্রামীণ সিম কোম্পানি হচ্ছে সেবা দেয়, সার্ভিস দেয়। আমার এখানে একটু নেট প্রবলেম, তাই একটু সময় নিচ্ছে। আচ্ছা, ততক্ষণ আমরা কথা বলি। তো দেখেন, গ্রামীণ সিম কোম্পানি কি করছে, গ্রামীণ সিম কোম্পানি তাদের কাছ থেকে, আচ্ছা ওকে, সো আমি যে 10,000 কাস্টমার তৈরি করেছি, এই 10,000 কাস্টমারের একটা করে অ্যাকাউন্ট আছে ডিএক্সএন। যেমন আপনি ব্যাংকে অ্যাকাউন্ট করবেন, একটা ব্যাংকের নির্দিষ্ট হিসাব থাকে যে আমাদের ব্যাংকে এতজন গ্রাহক আছে, তাদের এতজনের অ্যাকাউন্ট আছে। আমার যে 10,000 কাস্টমার, এই 10,000 কাস্টমারের 10,000 অ্যাকাউন্ট আছে ডিএক্সএন সিস্টেমে, ডিএক্সএন এর সফটওয়্যারে। তার মানে এরা আমার রেজিস্টার ভুক্ত কাস্টমার, এরা আমার রেজিস্টার্ড কাস্টমার। এই কাস্টমার গুলো ডিএক্সএন এর ডিএক্সএন সিস্টেমে আর কি 51টা কান্ট্রিতে ছড়িয়ে ছিটিয়ে আছে আমার কাস্টমাররা। ভুলভাবে নিবেন না, ডিএক্সএন এর কাস্টমার কিন্তু 170-80 প্লাস কান্ট্রিতে, সারা ওয়ার্ল্ডে আছে ডিএক্সএন এর কাস্টমার। আমি আমার কথা বলতেছি, আমার কাস্টমার 51টা কান্ট্রিতে, 10,000 কাস্টমার। এই 51টা কান্ট্রি, সৌদি আরবে আছে, কাতার, কুয়েত, ওমান, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বিভিন্ন জায়গায়, ইউরোপে আছে, আমেরিকা আছে। তো আমার কোনো কাস্টমার যদি আমেরিকা থেকে কোনো প্রোডাক্ট পারচেজ করে, কোনো প্রোডাক্ট ক্রয় করে, সেইখান থেকে একটা ইনকাম আমি বাংলাদেশে বসে পাই। একটু জিনিসটা বুঝতে হবে। দেখেন, গ্রামীণ সিম কোম্পানি একজন গ্রাহকের কাছে সিম পৌঁছায় দিছে, সেই সিম নিয়ে সে যদি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে, সেই খাগড়াছড়ি গিয়ে যদি কথা বলে, ফোনে কথা বলে, তাহলে গ্রামীণ সিম কোম্পানি কি ইনকাম পাবে না? অবশ্যই পাবে। সিম ইউজ করেন, আপনি যদি একেবারে বাংলাদেশের শেষ প্রান্তে কোথাও গিয়ে আপনি বসে কথা বলেন, তাহলে গ্রামীণ সিম কোম্পানি ইনকাম পাবে না? পাবে। আমি সেম কাজটা করেছি, আমি গত 2 বছরে 10,000 ব্যক্তির কাছে ডিএক্সএন কে পৌঁছিয়ে দিয়েছি, ডিএক্সএন অপরচুনিটিকে, ডিএক্সএন প্রোডাক্টের অপরচুনিটিকে আমি পৌঁছিয়ে দিয়েছি। এখন ডিএক্সএন তো শুধু বাংলাদেশে না, গ্রামীণের মতো ডিএক্সএন হোল ওয়ার্ল্ডে তারা বিজনেস করতেছে। এখন সেই আমেরিকা থেকে, ইউরোপ থেকেও যদি কোনো কাস্টমার প্রোডাক্ট পারচেজ করে, আমি বাংলাদেশে আমার প্রত্যন্ত অঞ্চলে, আমি রাজবাড়ী জেলায় বসে আমার ঘরের ভিতরে বসে আমি ইনকামটা পেয়ে যাই। এই 10,000 কাস্টমার থাকার কারণে এটা সম্ভব হচ্ছে। 10,000 কাস্টমার যদি প্রত্যেক মাসে একটা করে সাবান কিনে ডিএক্সএন থেকে ইউজ করে, তাহলে প্রত্যেক মাসে দেখেন, যেটা কমন প্রোডাক্ট ভাই, আমি আপনি কে না আছি যারা ওয়াইফাই সাবান ইউজ ইউজ করি করছেন না? নাকি? ওয়াইফাই ইউজ করছেন নাকি? স্যার, ডাটা ইউজ করছিলাম, ডাটাতে কাজ হচ্ছিল না, পরে হলো অন্য ফোন থেকে। আচ্ছা ওকে, আচ্ছা এখন হয়তো বা চলে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, আপনারা সবাই একটু মোবাইলের স্ক্রিনে খেয়াল করবেন, আপনাদের মোবাইলের স্ক্রিনে খেয়াল করবেন। দেখেন, আমি স্ক্রিন শেয়ার করেছি আমার ডিএক্সএন অ্যাকাউন্ট, এটা এই যে একটু আগে বললাম আমার অ্যাকাউন্ট নাম্বার, দেখেন এই যে 821 487 290। আমার নাম দেওয়া আছে এখানে আজিজুল হাকিম। আচ্ছা, এই যে আমার পজিশনটা দেখেন, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। সবাই একটু স্ক্রিনে খেয়াল করেন, বিশেষ করে যারা নতুন আছেন। মানে আমি যে কথাগুলো বলছি, এগুলো প্রত্যেকটা কথা মানে এখানে মিলে যাবে। দেখেন আমার, এই যে এখানে আমি বলছি 10,000 প্লাস কাস্টমার, এই যে টোটাল ডাউনলাইন্স দেখেন এখানে লেখা আছে 10,060 জন। তো এখন 60 দেখতেছি আমি, সকালবেলা ঘুম থেকে উঠে এখানে হয়তো 10,100 হয়ে যাবে। মানে প্রতিদিনই কিন্তু কাস্টমার বাড়তেছে, প্রতিদিন প্রতিনিয়ত কাস্টমার বাড়তেছে। আচ্ছা, এর মধ্যে জেনারেল ডিস্ট্রিবিউটর আছে 9,755 জন। স্টার এজেন্ট, স্টার এজেন্ট আছে 299 জন আমার টিমে। স্টার রুবি আছে 5 জন। স্টার ডায়মন্ড আছে 1 জন।
এবং এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি যে বললাম প্রতিনিয়ত কাস্টমার বাড়তেছে, সেটা হচ্ছে এই যে এখানে একটু লক্ষ্য করেন, 258 লেখা, যেটা লাল রং দিয়ে লেখা আছে। এই 258 জন হচ্ছে নিউ কাস্টমার, মানে এই মাসে, এই যে আজকে হলো মাসের 14 তারিখ, এই 14 দিনে 258 জন এটা দেখাচ্ছে এখানে। এটা হলো শুধু মাসেরটা দেখায়। আচ্ছা, আমি আপনাদেরকে ইনকামটাও দেখাবো, তার আগে একটু দেখাই যে আমার কাস্টমার গুলো, আমি যে বলেছি 51টা কান্ট্রিতে 10,000 কাস্টমার, এটার প্রুভমেন্ট একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছি। অবশ্যই প্রত্যেকে ধৈর্য সহকারে একটু স্ক্রিনে দেখে খেয়াল করবেন। আচ্ছা, এই যে এখানে একটু খেয়াল করেন, দেখেন বাংলাদেশ থেকে কতজন কাস্টমার আছে আমার, 6,791 জন। সৌদি আরব থেকে 1362, মালয়েশিয়া থেকে 606, ইউনাইটেড আরব আমিরাত, যেটা আমরা দুবাই বুঝি, 297। এইভাবে প্রত্যেকটা কান্ট্রির নাম এখানে দেওয়া আছে, কিন্তু সিঙ্গাপুর, কাতার, ইন্ডিয়া, কুয়েত, ইতালি। দেখেন এই যে ইতালি, ইতালিতে যাওয়ার জন্য এই কিছুদিন আগের একটা নিউজ, আমাদের ফরিদপুরের একটা ছেলে ইতালিতে যাওয়ার সময় দালালের খপ্পরে পড়ে তাকে আটকায় রাখছে, বাড়িতে টাকা চাচ্ছে। অসংখ্য মানুষ ইউরোপে যাওয়ার জন্য পাগল, বাট আমি সিস্টেম ক্রিয়েট করে ঘরে বসে, আমি বাংলাদেশে বসে আমি ইতালিতে কাস্টমারের নেটওয়ার্ক তৈরি করেছি। ইতালি থেকে এই যে খেয়াল করেন, ইতালি আপনারা দেখেন, এই যে দেখেন ইতালি, ইতালি থেকে আমার কাস্টমাররা প্রোডাক্ট পারচেজ করে, আমি বাংলাদেশে বসে ইউরোপের ইউরো ইনকাম করছি। গ্রিস দেখেন, ইউরোপিয়ান কান্ট্রি, গ্রিস, ফ্রান্স, এখানে দেখেন ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নিউজিল্যান্ড, ইউনাইটেড কিংডম, যেটাকে আমরা যুক্তরাজ্য বুঝি, ইউনাইটেড কিংডম, আর্জেন্টিনা, দেখেন আর্জেন্টিনা থেকেও কিন্তু আমার ইনকাম আসে, সাইপ্রাস, এইভাবে 51টা কান্ট্রি। একটু খেয়াল করেন, ইউনাইটেড স্টেট আছে 49 নম্বরে, দেখেন ইউনাইটেড স্টেট, যেটা ইউএসএ বুঝি আমরা, আমেরিকা। 51টা কান্ট্রি থেকে আমার ইনকাম আসছে। আচ্ছা, সেটাও আমি আপনাদেরকে দেখাই, একটু ইনকামের স্টেটমেন্টটা দেখেন। আচ্ছা, এপ্রিল, গত মাসের যেটা আর কি, এপ্রিল 2024, এই স্টেটমেন্ট আপনাদেরকে দেখাই। দেখেন এখানে কিন্তু আমার সামারিটা দেওয়া আছে, এই যে আমার অ্যাকাউন্ট নাম্বার আজিজুল হাকিম। ওকে। আচ্ছা, যারা মোটামুটি বিজনেস একটু মানে সিনিয়র, তারা ভালোভাবে এটা বুঝবেন। আর যারা একেবারে নতুন, আপনারা দেখেন, আপনারাও বুঝতে পারবেন, ইনকামটা লিস্ট বুঝতে পারবেন। দেখেন, বোনাস ডিটেল ফর ইন্টারন্যাশনাল কান্ট্রি, কোন কান্ট্রি থেকে কত টাকা ইনকাম হয়েছে। আচ্ছা, আমাদের বোনাসের ক্যাটাগরি থাকে, ডেভেলপমেন্ট বোনাস থাকে, লিডারশিপ বোনাস থাকে, প্রফিট শেয়ার থাকে, সবগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, প্রথমে খেয়াল করেন মালয়েশিয়া থেকে কত টাকা ইনকাম হয়েছে, 6,639 টাকা। আচ্ছা বলেন তো, একটু ফিল করেন ভাই, এই ব্যাপারগুলো আমি হয়তো রিডিং করে যাচ্ছি, স্যার আমাকে বলেছে একটু দেখানোর জন্য, আমি রিডিং করে যাচ্ছি, বাট এটা ফিল করার, আমি কোথায় স্টিল, না আমি কোথায়, এমন একটা জায়গায়, তাহলে চিন্তা করেন আমি এখন কোথায় আছি। গ্রামের প্রত্যন্ত একটা অঞ্চল আমার বাড়ি, এইখানে বসে আছে আমি, অথচ মালয়েশিয়ায় যাই নাই, ভিসা করি নাই, পাসপোর্ট করি না, একটা টাকা লাগলো না। আমি বাংলাদেশে বসে মালয়েশিয়াতে আমি কনজুমারের নেটওয়ার্ক তৈরি করলাম, মালয়েশিয়া থেকে আমার ইনকাম হলো 6,639 টাকা। আচ্ছা, সিঙ্গাপুর দেখেন, সিঙ্গাপুরে আমি গেছি, যাই নাই, সিঙ্গাপুর থেকে ইনকাম হচ্ছে 208 টাকা। গালফ, গালফ মানে হচ্ছে মিডল ইস্ট, সৌদি, কাতার, কুয়েত, ওমান, দুবাই, বাহরাইন, জর্ডান, ইরাক, ইয়েমেন, প্যালেস্টাইন, এগুলোকে গালফ বলা হয়। এই গালফের 10টা কান্ট্রি মিলে হচ্ছে গালফ। ডিএক্সএন সিস্টেমে 10টা কান্ট্রিকে একটা কান্ট্রি ধরা হয়। সেখানে দেখেন 10,130 টাকা ইনকাম। আমি কি সৌদি আরবে গেছি, না আমি কাতার গেছি, না দুবাই গেছি, কোথাও যাইনি, আমি তো আমার ঘরে, আমি তো আমার বাসায়। অনেকে বিশ্বাস করেন এগুলো, মানে অবাক মনে করে, কি ব্যাপার, এটা কি সম্ভব আদৌ? ঘরে বসে শাহজাহান স্যার সবসময় ঘরে বসে ইনকামের কথা বলে, এটা কি আদৌ সম্ভব যে বাসায় বসে থাকবো, আমার সৌদি আরব থেকে রিয়াল ইনকাম হবে? আপনারা দেখেন। আচ্ছা, এরপরে দেখেন, ইন্ডিয়া থেকে 9,818 টাকা, ইউরোপ থেকে 43 টাকা, বাংলাদেশ থেকে 29,426 টাকা। এইটা হলো এক ধরনের বোনাস। এরপর একটু নিচে আসেন, এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার, যেটা ডায়মন্ড হওয়ার পরে পাওয়া যায়।
এটা আসলে মজা। স্টার ডায়মন্ড হওয়ার আগে আপনারা এটা পাবেন না, স্টার ডায়মন্ড হওয়ার পরে এটা পাবেন। দেখেন একটু খেয়াল করেন, এখানে কতগুলো কান্ট্রি থেকে ইনকাম দিয়েছে। আমি সংখ্যাগুলো বলতেছি না ইনকামের, যেহেতু সময় শর্ট। আমি কাস্টমার নেটওয়ার্ক বিল্ড নিয়ে আমি কিছু কথা বলবো, এই কারণে শর্টে বলে যাচ্ছি। ইনকামটা আপনারা দেখে নেন, আমি কান্ট্রি গুলো দেখেন দেখাচ্ছি: মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, গালফ, থাইল্যান্ড। দেখেন থাইল্যান্ড থেকে ইনকাম দিচ্ছে, ফিলিপাইন, হংকং, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইউনাইটেড স্টেট, কানাডা, ইউরোপ। হ্যাঁ দেখেন, একটু দেখেন, সবাই সবগুলো তো পড়া সম্ভব হচ্ছে না। পেরু, এদিকে আফ্রিকা আছে, নাইজেরিয়া, দেখেন উজবেকিস্তান। তার মানে এই যে আমি যে এতক্ষণ বলতেছি যে, আর আরেকটা বিষয় দেখেন, টোটালে গত মাসে আমার ইনকাম আসছে 58,000 প্লাস। সেখানে গভর্নমেন্টকে আমি ট্যাক্স দিয়েছি, এই যে একটু খেয়াল করেন, দেখেন উইথড্রলিং ট্যাক্স একেবারে নিচের দিকে একটু এসে দেখেন, মাইনাস করা আছে এখানে 5,897 টাকা 51 পয়সা। এইটা আমার নামে ট্যাক্স জমা হয় গভর্নমেন্টের কাছে। তার মানে আমি, মানে শুধু যে একজন স্টুডেন্ট তা কিন্তু না, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে ডিএক্সএন সিস্টেমে থাকার কারণে আমি যে শুধু ইনকাম করছি 60,000 টাকা তা কিন্তু না, বরং এখান থেকে আমি বাংলাদেশ গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছি। এইটার যে ফিলিংস আমি আপনাকে বলে বুঝাইতে পারবো না। অথচ এই 6,000 টাকা স্যালারির চাকরির জন্য অনেকে ঘুরে বেড়ায়, 6,000 টাকা ইনকাম করতে পারে না। আমার অনেক বন্ধুরা আছে টিউশনি করে মাসে হয়তো 2,000 টাকা ইনকাম করে, বিভিন্ন শোরুমে জব করে হয়তো 4-5 হাজার টাকা ইনকাম করে, বাট আমি 5-6 হাজার টাকা বাংলাদেশ গভর্নমেন্টকে প্রত্যেক মাসে ট্যাক্স প্রদান করতেছি ডিএক্সএন সিস্টেমে থাকার কারণে। তার মানে আমার যে 10,000 প্লাস কাস্টমার এবং আমার যে 51টা কান্ট্রি থেকে ইনকাম হয়, এটা তো আপনাদের কাছে ক্লিয়ার। আমার মনে হয় না এখানে আর বিস্তারিত দেখানোর কিছু আছে। আচ্ছা, আমি এখান থেকে বের হচ্ছি এবং আসেন মূল এখন। জায়গায় চলে যান, এটা এটা ক্যান্সেল করে দেন। হ্যাঁ, হ্যাঁ। জি জি। আচ্ছা, তো আমি এখন বলতে চাচ্ছি হলো, আমি আবার আপনাদের সাথে স্ক্রিন শেয়ার করব, কিছু বিষয় দেখাবো। দেখেন, প্রথমেই আমাদের এই বিশ্বাসটার পরিবর্তন নিয়ে আসতে হবে। এই যে আমি যেটা দেখি, ডিএক্সএন তো অনেক লিডার আছে, অনেক বড় বড় লিডার আছে, অনেকেই বিশ্বব্যাপী কাজ করছে, কিন্তু আমি যেটা সবসময় যেটা শাহজাহান স্যারকে দেখি সেটা হলো, হোম বেসড বিজনেসের ক্ষেত্রে শাহজাহান স্যার যত বেশি কথা বলে, অন্য কাউকে আমি এত বেশি কথা বলতে দেখি নাই। হোম বেসড বিজনেস বলতে কি, মানে আমি ঘরে বসে বিশ্বব্যাপী মানে মার্কেট বিল্ড করবো, ইনকাম করবো, আমি দৌড়াদৌড়ি করবো না। মানে এই যে ব্যাপারটা, এইটা কেন জানি আমরা ব্রেনে নিতেই পারি না। এইটা আমরা একটু আসেন প্রমাণ করি যে ডিএক্সএন কি শুধু এই হোম বেসড বিজনেস। আপনারা অবিশ্বাস কেন করবেন বা মেনে নিতে কেন কষ্ট হবে? আমি আপনাকে ডিএক্সএন এর বাহিরে দুটা এক্সাম্পল দিয়ে প্রমাণ করে দিচ্ছি। স্টিল এই মুহূর্তে, স্টিল নাও, আমরা যে অ্যাপসে কথা বলতেছি, আমরা যেই সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে এখন আমরা এখানে মানে একত্রিত হয়েছি, সেটা হলো জুম। আচ্ছা বলেন তো, এই জুমের ব্যবহারকারী কি শুধু বাংলাদেশেই? বা জুমটা কোন দেশের অ্যাপস এটা কি আপনারা জানেন? এটা বেসিক্যালি যুক্তরাষ্ট্র ভিত্তিক একটা অ্যাপস, কিন্তু জুমের যে মালিক তার বাড়ি হচ্ছে চীনে। সে একজন চাইনিজ, কিন্তু অ্যাপসটা যুক্তরাষ্ট্র ভিত্তিক নিয়ন্ত্রিত হয়। সারা বিশ্বব্যাপী এই জুমটাকে মানুষ ব্যবহার করছে। প্রত্যেক দিন 30 লক্ষ লোক এই জুমটা ব্যবহার করে। জুমের মাধ্যমে বিভিন্ন কনফারেন্স হয়, মিটিং হয়, ট্রেনিং হয়, যেমন আমরা এখানে আসছি এরকম। প্রতিদিন মানুষ এটাকে ইউজ করছে। তো এখন এই জুমের যিনি মালিক আছে, উনি থাকে কোথায়, উনি অবস্থানরত কোথায়? উনি তো আছে আমেরিকায়, যুক্তরাষ্ট্রে, ইউএসএ আছে। এই যে শাহজাহান স্যার এখানে এই জুমটা আমাদের যে মিটিং এর ব্যবস্থা করে দিয়েছে, আপনি হয়তো ফ্রি এখানে যুক্ত হয়েছেন, যদিও ফ্রি না, আমাদের প্রত্যেকের মেগাবাইট যাচ্ছে এখান থেকে। কিন্তু শাহজাহান স্যারকে কিন্তু এই জুমের জন্য প্রত্যেক মাসে আলাদা করে পেমেন্ট করতে হচ্ছে, আলাদা করে পে করতে হয় জুমকে। এই যে জুমকে যেটা পে করছে, এইটা নেওয়ার জন্য জুমের যে মালিক, সে কি শাহজাহান স্যারের কাছে ফেনীতে আসছে? সে কি আমার কাছে রাজবাড়িতে আসছে? সে কোথায়? একটু বোঝার চেষ্টা করেন। মানে শুধু তো লাফালাফি করেন, কনসেপ্ট গুলো আপনারা ব্রেনে ক্যাচ করতে চান না। তার মানে জুমের যিনি মালিক, তিনি তো সেই যুক্তরাষ্ট্রে বসে আছে, সারা বিশ্ব থেকে তার কাছে টাকা আসতেছে। আচ্ছা, আরেক ধাপ সামনে আগে, ফেসবুকের যিনি মালিক আছে, চিন্তা করেন, ফেসবুকের তো একজন মালিক আছে, মার্ক জুকারবার্গ। এই ফেসবুক ইউজ করে বিশ্বের 400 কোটি মানুষ, এবং এটা সারা ওয়ার্ল্ডে। ফেসবুকের মালিক কয়টা কান্ট্রিতে গিয়েছে, আর কয়জন ফেসবুক ইউজারের কাছে গিয়ে বলছে যে তুমি আমার ফেসবুক ইউজ করছো, আমার টাকা দাও? বিষয়টা কিরকম? সে এমন একটা সিস্টেম তৈরি করেছে, এমন একটা নেটওয়ার্ক তৈরি করেছে, যে সে তার ঘরে বসে আছে, সে জায়গায় বসে আছে, বাট সারা ওয়ার্ল্ডের 400 কোটি মানে ইউজার ফেসবুক ইউজ করতেছে, 400 কোটি ইউজারের থেকে তার আর্নিং হচ্ছে।
তার ইনকাম হচ্ছে, বাট সে কিন্তু ঘরে বসা, বাসায় বসা, কারো কাছে যাচ্ছে না। বা একটু আগে যে আমি গ্রামীণ সিমের এক্সাম্পলটা দিচ্ছিলাম, গ্রামীণ সিম কোম্পানির কথা বলছিলাম, গ্রামীণ সিমের মালিককে কয়জনে চিনি আমরা, আর গ্রামীণ সিমের মালিক কয়জনের কাছে ইউজ করতেছে আমার টাকা দাও, সে তো তার ঘরে বসা, বাসায় বসা। তার মানে যদি আপনি সিস্টেম ক্রিয়েট করতে পারেন, টাকার জন্য আপনাকে দেশ হতে দেশ দেশান্তর ঘুরতে হবে না, এক দেশ থেকে আরেক দেশে যাইতে হবে না, দৌড়াদৌড়ি করতে হবে না, সৌদি কাতার দৌড়াইতে হবে না, সিঙ্গাপুর ইউরোপ দৌড়াইতে হবে, পাড়ি দিতে হবে না টাকার জন্য। যদি সিস্টেম ক্রিয়েট করতে পারেন, আপনার সিস্টেম রেডি, ইনকাম আপনার কাছে চলে আসবে, উপার্জন আপনার কাছে চলে আসবে। বাট এই সিস্টেমটা আপনাকে রেডি করতে হবে, সিস্টেমটা আপনাকে তৈরি করতে হবে। এখন আসেন, এইটুকু যদি ক্লিয়ার হন যে গ্রামীণ সিমের কোম্পানির যে মালিক, সে ঘরে বসে উপার্জন করতে পারে বিশ্বব্যাপী, জুমের মালিক যদি পারে, গ্রামীণ সিমের মালিক, ফেসবুকের মালিক যদি পারে, তাহলে ডিএক্সএন এ যদি আমি একটা কাস্টমারের নেটওয়ার্ক তৈরি করি, ডিএক্সএন সিস্টেমে যদি আমার একটা কাস্টমারের নেটওয়ার্ক থাকে, তাহলে আমিও ঘরে বসে সেই কাস্টমারের নেটওয়ার্ক দ্বারা, সেই কনজিউমারের নেটওয়ার্ক দ্বারা আমিও ঘরে বসে উপার্জন করতে পারবো সারা বিশ্ব থেকে। এইটুকু আগে বিশ্বাসে নিয়ে আসতে হবে, যেটা আমি করেছি। একটু সহজে বুঝেন, যদি সম্ভবই না হইতো, আমি বাংলাদেশে বসে, মানে যে আমি তো আমেরিকায় যাই নাই, আমেরিকায় কি আমার কাস্টমার হয়েছে না, হয়েছে তো। তারপরে কোনো না কোনো সিস্টেম আছে। আচ্ছা, এই কাস্টমারের নেটওয়ার্ক আলোচনার একেবারে ইম্পর্টেন্ট পয়েন্ট, এখন চলে আসছি শেষের দিকে, প্রায় 10-15 মিনিট কথা বলবো। তো এই পয়েন্টটা মোস্ট ইম্পর্টেন্ট, যে এখন ঠিক আছে স্যার, বুঝতে পারলাম বিশ্বব্যাপী ইনকাম করা যায়, ইনকাম করা সম্ভব, কিন্তু এটা আমি কিভাবে করবো? এখন গ্লোবালি আমি যে কনজিউমারের নেটওয়ার্কটা তৈরি করব, গ্লোবালি আমি যে কাস্টমারের নেটওয়ার্কটা তৈরি করবো, এখন এটা কিভাবে সম্ভব? এটা আমি করব কিভাবে, কোন ওয়েতে? আসেন, এটার জন্য যা করতে হবে সেটা হলো যে ডিএক্সএন এ আমাদের বেসিক্যালি আমরা যেটা করি সেটা হলো প্রমোট করি। আমরা কি করি? ডিএক্সএন অপরচুনিটিকে প্রমোট করি। প্রমোট মিন্স প্রচার করা। প্রমোট করে কারা? মডেলাররা। টিভির পর্দায় এসে দেখবেন যে শাহরুখ খান পেপসোডেন্টের অ্যাডভার্টাইজ দিচ্ছে। এখন শাহরুখ খান পেপসোডেন্টের অ্যাডভার্টাইজ দেয় মানে কিন্তু শাহরুখ খান পেপসোডেন্ট সেলস করে না, বিক্রি করে না। আপনি কি শাহরুখ খানের কাছে গিয়ে বলবেন যে আমার পেপসোডেন্ট লাগবে, দেন? সে প্রমোটার, ওই প্রোডাক্টের প্রমোটার। এখন ডিএক্সএন এ আমরা যেটা করি, আমরা ডিএক্সএন এর প্রোডাক্ট এবং অপরচুনিটি, মানে ডিএক্সএন এ চমৎকার হেলথ রিলেটেড প্রোডাক্ট আছে এবং এখানে বিজনেস অপরচুনিটি আছে। অপরচুনিটি বলতে আমি এখানে বিজনেস অপরচুনিটি বোঝাচ্ছি, যে এখানে অর্থ উপার্জন করা যায়, ইনকামও করা যায়। আমরা যখন ডিএক্সএন এর কথা কাউকে বলি, সচরাচর কিন্তু শুধু প্রোডাক্টের কথা বলি না, সাথে কিন্তু আমরা বিজনেস অপরচুনিটির কথা বলি, যেখানে ইনকামও করা যায়। তাহলে ইনকাম এবং প্রোডাক্ট, এই দুটা জিনিস মূলত আমরা প্রমোট করে থাকি। এই প্রমোট করার উপরে ভিত্তি করেই কিন্তু হোল ওয়ার্ল্ডে কাস্টমারের নেটওয়ার্ক তৈরি করতে হবে। এবং এটা সাধারণত যেটা হয়, আপনার বাড়ির আশপাশে প্রতিবেশী, বন্ধু বান্ধব, বা আপনার অফিস কলিগ, কাজ কিনারে যারা আছে, এদেরকে তো আপনি সরাসরি বলতেই পারেন। কিন্তু আমি যেটা করেছি, আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। আমি বিগ কাস্টমারের যে নেটওয়ার্কটা তৈরি করেছি, এটা কিন্তু আমি ফেসবুকের মাধ্যমে করেছি, সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, এগুলোর মাধ্যমে, মেসেঞ্জার, এগুলোর মাধ্যমে কিন্তু আমি কাস্টমারের নেটওয়ার্ক তৈরি করছি। এখন অনেকেই ভাবতে পারেন যে এই যে 10,000 ব্যক্তি আমার টিমে, 10,000 ব্যক্তিকে কি আমি জয়েন করাইছি বা আমি ডিএক্সএন এ নিয়ে আসছি? আমি এদের কাছে গেছি না, বা আমি চিনিও না। আমি সর্বোচ্চ বেশি থেকে বেশি হলে 100 জন ব্যক্তিকে আমি ডিএক্সএন এ সরাসরি যুক্ত করাইছি, সর্বোচ্চ হলে 100 জন হবে। কিন্তু ওই 100 জন ব্যক্তি কি করেছে? এই 10,000 ব্যক্তিকে আনছে। এই সিস্টেমটা আপনাদের সাথে শেয়ার করব আমি। আসেন, এই জন্য যেটা করতে হবে, ওই 10 জন, ওই যে 100 জন, তাদেরকে তো আগে আনতে হবে। আমি আমি একটা পুকুরে 10 কেজি মাছ ছাড়ছি, একটা পুকুরে মাছ চাষের জন্য। ওই 10 কেজি মাছ থেকে ডিম দিয়েছে, আরো মাছ বৃদ্ধি পেয়েছে, সমস্ত পুকুর এখন মাছে একেবারে ভরপুর হয়ে গেছে। এখন আমি তো সেই 10 কেজি মাছের মালিক না, আমি সমস্ত পুকুরের মালিক কিন্তু আমি, সমস্ত পুকুরের মালিকই কিন্তু আমি। ঠিক একই ভাবে আমি প্রথমে আমার টিমে, আমার ডিএক্সএন সিস্টেমে 100 জন কাস্টমারকে নিয়ে আসি 2 বছর আগে। আমি যুক্ত করাই, আমার পরিচিত ভাই বন্ধু সবাইকে বলি, প্রমোট করি যে ডিএক্সএন এর প্রোডাক্ট ভালো, তোমরা তো কোনো না কোনো কোম্পানির সাবান পেস্ট ইউজ করো, কোনো না কোনো কোম্পানি থেকে তোমরা কফি খাচ্ছ, চা খাচ্ছ, ডিএক্সএন এ যদি এটা ব্যবহার করো তোমরা ভালো প্রোডাক্ট পাবা, পাশাপাশি এখানে ব্যবসা করার সুযোগ পাবা, বিজনেস করার সুযোগ পাবা, ইনকামের সুযোগ আছে।
আমার কথা কেউ শুনছে, কেউ শোনে নাই, কেউ পাগল বলছে, কেউ সাবান বিক্রেতা বলছে, কেউ পেস্ট বিক্রেতা বলছে, সে নানান কথা। বাট আমি যেটা করেছি, মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে আমি লিস্ট করে করে তালিকা তৈরি করেছি, আমি ডায়েরিতে লিখে ফেলছি আমার কোন কোন বন্ধু মালয়েশিয়ায় আছে, কোন কোন ভাই সিঙ্গাপুরে থাকে, আমার কোন আত্মীয় কোন দেশে থাকে, বাংলাদেশে আমার কোথায় কোথায় পরিচিত আছে, এদের নাম আমি ডায়েরিতে লিখেছি। বাসা থেকে বের হই নাই, দৌড়াদৌড়ি করি নাই। আমি মোবাইলে, ফেসবুকে আমি তাদেরকে নক করেছি, করে করে আমি ডিএক্সএন সম্পর্কে বলেছি, তাদেরকে আমি ইনভাইট করেছি। কিছু অপরিচিত ব্যক্তিও আসছে, সেটাও আমি বলবো কিভাবে। তো তাদেরকে যখন আমি ডিএক্সএন নিয়ে বলি, কেউ ইয়েস বলেছে, কেউ নো বলেছে। দেখা যায় 10 জনকে বলছি, 10 জনের 7 জনই না করছে, বাকি 3 জন আসছে। বা কোনো কোনো সময় 10 জনের 9 জনই না করে দিছে, বাকি একজন আমার সাথে এগ্রি করছে। তখন তাকে আমি ডিএক্সএন সিস্টেমে, ডিএক্সএন সফটওয়্যারে অ্যাকাউন্ট তৈরি করে দিয়েছি। এইভাবে দেখা যায় 100 জন ব্যক্তিকে আমি ডিএক্সএন আনছি, সেই 100 জন ব্যক্তি থেকে এখন আমার টিমে 10,000 কাস্টমার হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে ওই 100 জনকে যদি না আনতাম তাহলে কিন্তু 10,000 হইতো না। পুকুরে 10 কেজি মাছ ছাড়ছি বলেই তো সমস্ত পুকুরে মাছে ভরে গেছে, না ছাড়লে তো আর হইতো না। এখন আমরা অনেকেই বসে থাকি, অনেকেই মনে করি যে কাস্টমার তো অটোমেটিক্যালি হইতে থাকে, তাহলে আমি চুপচাপ বসে থাকি, অটোমেটিক্যালি হবে না। ওই প্রথমে স্টার্টটা আপনাকে করতে হবে। এই জন্য যেটা করণীয় সেটা হলো, আমি শর্টে বলতেছি, প্রত্যেকেরই একটা বিজনেস ডায়েরি থাকা দরকার। একটা ব্যবসা, আপনি বিজনেস করবেন, ব্যবসা করবেন, এখানে আপনার ইনফরমেশন লিখিত থাকতে হবে। প্রত্যেকের একটা ডায়েরি থাকবে, এই ডায়েরিতে আপনি কিছু ব্যক্তির নাম লিখবেন। সেটা আপনার মোবাইল কন্ট্যাক্ট নাম্বার থেকে হতে পারে, আপনার মোবাইলের কন্ট্যাক্ট লিস্টে গিয়ে দেখেন অসংখ্য ব্যক্তির নাম্বার সেভ করা আছে, অথবা আপনি ফেসবুক ফ্রেন্ড লিস্টে যান, অসংখ্য ব্যক্তি আছে। এমনি মাথায় আসবে না। আমি যদি আপনাকে এখন তাৎক্ষণিকভাবে জিজ্ঞেস করি যে আপনি 100 জন পরিচিত ব্যক্তির নাম বলেন, আপনি গ্যাট গেটায় 10 জনের নাম বলার পরে আর মাথায় আসবে না। আপনি বিশ্বাস না হয়নি যে আপনি একটু ট্রাই করে দেখেন, 20 জনের নাম বলার পরে দেখবেন আর মাথায় আসতেছে না। তো এই পৃথিবী থেকে আপনি 20 জনের সাথে পরিচিত না, অনেক আছে, বাট এগুলো মাথায় আসে না সবসময়। এই জন্য যেটা করতে হবে, ফেসবুক ফ্রেন্ড লিস্ট থেকে, ইমো, হোয়াটসঅ্যাপ, মোবাইল কন্ট্যাক্ট লিস্ট থেকে এগুলো দেখে দেখে আপনার ডায়েরিতে নোট করতে হবে। 100 জনের একটা তালিকা তৈরি করবে, কাস্টমারের তালিকা। ভাই এখানে লজ্জার কিছু নাই। বাড়ির পাশে বাজারে মুদির দোকান দিলে কি করতেন? বাড়ির পাশে আপনার কোনো বাজারে যদি মুদির দোকান দিতেন, সর্বপ্রথম কি আত্মীয় স্বজনের কাছে তো বলতেন যে আমি একটা দোকান দিয়েছি, কসমেটিকের দোকান, এখন থেকে কোনো প্রোডাক্ট লাগলে তোমরা আমার দোকানে আসবা। এটা কে না বলে? এই প্রমোশনটা কে না চালায়? সবাই। তো সেখানে সে তো লজ্জা করে না, তার তো লজ্জা লাগে না। এই 100 জন কাস্টমারের একটা তালিকা তৈরি করতে হবে ডায়েরিতে, এবং এরা সবাই আপনার পরিচিত। এরা সবাই আপনি কি থাকবে? পরিচিত থাকবে। এই 100 জন ব্যক্তিকে নক করতে হবে, কথা বলতে হবে, তাদেরকে শেয়ার করতে হবে যে ভাই আমি বিজনেস স্টার্ট করছি, যদি বাজারে দোকান দিতাম তাহলে কি আপনারা আমার দোকান থেকে সাবান পেস্ট এগুলো ব্যবহার করতেন না? হ্যাঁ, করতাম। তো আমি বাজারের দোকান ঠিকই দেই নাই, কিন্তু এখন আমি দোকান দিয়েছি বিশ্বের 170+ কান্ট্রিতে। প্রথম ধাক্কায় সে অবাক হবে যে তুমি 170টা দেশে কিভাবে দোকান দিলা। দেন আপনি তার সাথে শেয়ার করেন যে ডিএক্সএন কোম্পানির ডিস্ট্রিবিউটরশিপ আমি নিয়েছি, মানে ওনারশিপ, এখানে মালিকানা শেয়ারিং, আমি 71%-এর মানে আপনার প্রফিট হোল্ডার। সো আমি এখানে বিজনেস শুরু করেছি ডিএক্সএন এর আপনার 170+ কান্ট্রিতে অফিস আছে, ব্রাঞ্চ আছে। তো ডিএক্সএন এর 170+ কান্ট্রিতে ব্রাঞ্চ থাকা মানে ওগুলো আমারই ব্রাঞ্চ। কজ 170টা কান্ট্রি যে কোনো জায়গায় আমার কোনো কাস্টমার গেলে সেখান থেকে সার্ভিস নিতে পারে, তার মানে আমার দোকান থাকলে যেটা পাইতো, না থাকলেও সেটাই পাচ্ছি, ঘুরে ফিরে ওইটার ওনারশিপ আমার। সো আপনি যদি আমার বাজারে দোকান থাকতো তাহলে তো ঠিকই আমার থেকে প্রোডাক্ট কিনতেন। মনে করেন আপনি বাংলাদেশ, আপনার একজন ভাই সৌদি আরবে থাকে, আপনি তার নামটা ডায়েরিতে লিখছেন। সৌদি আরবে সে রিয়াদে থাকে, আপনি বাংলাদেশে। সেই রিয়াদের ভাইটাকে আপনি কল করেন মেসেঞ্জারে বা ইমোতে, কল করে বলেন যে ভাই, আমি যদি, আমি তো আপনার এলাকার, যদি আমার দোকান থাকতো তাহলে আপনি কি আমার দোকানের থেকে প্রোডাক্ট ইউজ করতেন? হ্যাঁ, করতাম। আপনি রিয়াদে আছেন, রিয়াদে আমার একটা শোরুম আছে। আপনি সৌদি আরবে রিয়াদে আছেন, সেখানে আমার একটা শোরুম আছে। আপনি চাইলে আমার সেই শোরুম থেকে প্রোডাক্ট ইউজ করতে পারেন। আমি আপনাকে একটা ডিসকাউন্ট কার্ড তৈরি করে দিব, সেটার মাধ্যমে আপনি প্রোডাক্ট কিনবেন 20% ডিসকাউন্টে। আবার আমার কোম্পানির এমন সিস্টেম, এখান থেকে প্রোডাক্ট কিনলে মাসের শেষে একটা কমিশন আপনি পাবেন। তখন সে একটু অবাক হবে, যেটা কিভাবে সম্ভব, তাহলে ওকে আমার সাথে শেয়ার করো কি। দেন আপনি তাকে বলেন, ডিসকাউন্ট কার্ড তৈরি করে দেন, তথ্য দেন যে আপনি সৌদি আরবের রিয়াদে আছেন, রিয়াদ বাথায় আমাদের শোরুম আছে ডিএক্সএন এর, ফিলিপাইনি মার্কেট 3য় তলায়, যান। সে ওখানে গিয়ে প্রোডাক্ট কিনবে, ইউজ করবে। আপনি বাংলাদেশে বসে আছেন, সেই সৌদি আরবের রিয়াদে সে প্রোডাক্ট ইউজ করতেছে,
আপনি বাংলাদেশে বসে ইনকাম পাবেন। এইভাবেই তো আমি করছি। মানে আমি তো আসলে বই পড়া গল্প করতেছি না, আমি যা করে আসছি তাই তো বলতেছি আপনাদের সাথে। আচ্ছা, এদের কথা বলেছে হচ্ছে পরিচিত ব্যক্তিরা, যারা আপনার পরিচিত ব্যক্তি, এদের কথা না, আমি এখানে বলেছি। একটা কথা ডাইরেক্ট। আসে কালকে একজন, এখানে একটা কথা আসছে জি জি। কালকে আকরাম আকরাম যখন বলছে আমার 47,000 মেম্বার 3 বছরে, তখন অনেকেই প্রশ্ন করছে যে মাত্র 3 বছরে কিভাবে উনি একা 47,000 মেম্বার তৈরি করছে 100 কয়টা দেশে। এখন এই যে আপনি বললেন আমার এই কি বলে 10,000 মেম্বার 51টা দেশে, যে লিস্ট করলাম সবই করলাম, তো আমি কি, আপনি কি 10,000 মেম্বার কেমনে তৈরি করছেন মাত্র 2 বছরে? আপনি একা আচ্ছা কিভাবে আচ্ছা সম্ভব হয়েছে এটা? আচ্ছা আচ্ছা স্যার, এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি একটা এটা তো এক্সাম্পল টিম দিয়ে। ওয়ার্কের বিষয়, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা আমি একটা এক্সাম্পল দিয়ে সবাইকে আমি শেয়ার করে দিচ্ছি, গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। সেটা হচ্ছে দেখেন, আমার স্পষ্ট মনে আছে বছর দুয়েক আগে বিজনেস শুরু করার 1 মাস পরে শাহজাহান স্যারের সাথে কথা বলে যখন স্টার্ট করলাম, তার 1 মাস পরে একদিন দুপুর বেলায় আমি খাবার খাচ্ছি। তো খাবার খাওয়ার সময়, তো আমার মনে আছে তার আগে আমি ফেসবুকে পোস্ট করছিলাম যে কেউ যদি ডিরেক্ট সেলিং বিজনেস করতে চান আমার সাথে যোগাযোগ করেন। তো এই টাইপের একটা প্রমোশন টাইপের একটা পোস্ট আমার ফেসবুকে করা ছিল। সেই পোস্ট দেখে একজন ভদ্রলোক আমাকে মেসেজ করলো একেবারে দুপুর বেলায়, মনে আছে। ভদ্রলোকের নাম হচ্ছে শাহাবুদ্দিন, অনেকে আপনারা চিনেন। সে সৌদি আরবের মদিনায় থাকে, আমাকে মেসেজ দিয়ে বলতেছে যে ভাই, আসলে বিষয়টাকে আমি জানতে চাই, আমি তো সৌদি আরবের প্রবাসে থাকি, মদিনায় আছি। তো আমি তো কাজের পাশাপাশি একটা বড় সময় ফ্রি থাকি, দেশে থাকলে না হয় চায়ের দোকানে বসে আড্ডা দিতাম, প্রবাসের মাটিতে থাকে, এখানে আড্ডা দেওয়ার জায়গা নাই, ডিউটি শেষে এসে ঘরে বসে মোবাইল টিপি। তো যদি পাশাপাশি কিছু করা যায় তো ভালো, আমাকে একটু শেয়ার করেন। তো একটু ভালোভাবে শুনবেন সবাই, এই একটা এক্সাম্পল দিয়ে আপনারা সবাই এই প্রশ্নটা ক্লিয়ার হয়ে যাবেন। তো আমি তখন শাহাবুদ্দিন ভাইকে বিস্তারিত শেয়ার করলাম ডিএক্সএন সম্পর্কে। করার পরে সে এগ্রি হলো, আমার সাথে অ্যাকাউন্ট তৈরি করলো। এবং পরের দিন সে মদিনার যে ব্রাঞ্চ, তখন আমি নিজেও নতুন, আমিও কিন্তু এত ডিএক্সএন সম্পর্কে জানি না, আমার নিজের কাছে কেমন জানি লাগতেছিল। তো শাহাবুদ্দিন ভাই পরের দিন সৌদি আরব মদিনা অফিসে গেল, ব্রাঞ্চে গিয়ে সে প্রায় 400 রিয়ালের প্রোডাক্ট পারচেস করছে এবং আমাকে ভিডিও কল দিছে তখন। তো ভিডিও কল দেওয়ার পর আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে, ভাই এই যে আমি অফিসে আসছি দেখেন, এই যে, মানে সে কিন্তু জানে না যে আমি নিজেও নতুন। তো আমাকে দেখাচ্ছে এই যে আমাদের অফিসের একটা হল রুম, এখানে ট্রেনিং হয়, এই যে প্রোডাক্ট। তখন আমি নিজে মোটিভেটেড হচ্ছিলাম যে না, তাহলে আসলেই, তখনও পর্যন্ত আমি কিন্তু ডিএক্সএন এর কোনো বিদেশের কোনো অফিস ব্রাঞ্চ দেখি নাই। তখন আমি ভাবতেছিলাম যে না, তাহলে তো আসলে আমি ভালো একটা কোম্পানিতে কাজ শুরু করছি, মদিনার মতো জায়গায় ব্রাঞ্চ আছে, আমার কাস্টমার গিয়ে আমাকে দেখাচ্ছে। তো আসেন, শাহাবুদ্দিন ভাই প্রোডাক্ট নিয়ে চলে আসলো, সে প্রোডাক্ট ইউজ করলো, বললো ভাই প্রোডাক্ট ভালো, এবার আমাকে বিজনেস শেখান, ব্যবসা শেখান। তখন আমি ঠিক যেভাবে ট্রেনিং মিটিং করেছি, শাহজাহান স্যারের কাছ থেকে পরামর্শ নিয়েছি, আকরাম স্যারের থেকে আমি শিখেছি, সেম ভাবে আমি শাহাবুদ্দিন ভাইকে গাইড করলাম। সে আমার শুধু কাস্টমার হয়ে ডিএক্সএন আসছিল, কিন্তু শাহাবুদ্দিন ভাই যখন ইচ্ছা পোষণ করলো যে স্যার আমি শুধু কাস্টমার হয়ে ডিএক্সএন থাকতে চাই না, আমি এখানে বিজনেস করতে চাই, অবসর সময়কে কাজে লাগিয়ে আমি উপার্জন করতে চাই, আমি হোল ওয়ার্ল্ডে আমি নিজেকে প্রমাণ করতে চাই, তখন আমি শাহাবুদ্দিন ভাইকে তখন গাইড করা শুরু করলাম, তাকে আমি বিজনেস শেখালাম। আমি ঠিক যেভাবে কাস্টমার নেটওয়ার্ক তৈরি করার জন্য ডায়েরি মেনটেন করেছি, ডায়েরিতে কাস্টমারের লিস্ট তৈরি করেছি, ফেসবুকে প্রমোশন করেছি, আমি ঠিক একইভাবে শাহাবুদ্দিন ভাইকে বললাম আপনি ডায়েরি কিনেন, কাস্টমারের লিস্ট তৈরি করেন, আপনি ফেসবুকে এইভাবে এইভাবে কাজ করেন। এইভাবে আমি শাহাবুদ্দিন ভাইকে শেখাইলাম। শাহাবুদ্দিন ভাই সেম ভাবে আমার মতো সিদ্ধান্ত নিয়ে সে লিস্ট তৈরি করলো, কাস্টমারের লিস্ট তৈরি করে ইনভাইট করা শুরু করলো, সে জয়নিং করানো শুরু করলো, তার টিম তৈরি করা শুরু করলো। আজকে আমার 10,000 কাস্টমারের 4,000ই শাহাবুদ্দিন ভাইয়ের মাধ্যমে, শাহাবুদ্দিন ভাই টিমে। আমি এক শাহাবুদ্দিনকে তৈরি করেছি, এক শাহাবুদ্দিনকে আমি শিখিয়েছি, সেই এক শাহাবুদ্দিনের মাধ্যমে 4,000 হয়ে গেছে, 10,000-এর 4,000ই শাহাবুদ্দিনের টিম। তার মানে আপনারা কিন্তু আশা করি সিস্টেমটা বুঝতে পারছেন। এবং দেখেন, একটা হলো গাণিতিক হার আর একটা হচ্ছে জ্যামিতিক হার। যেটা গাণিতিক হার সেটা হচ্ছে 1 2 3 4 5 6 এরকম। আর যেটা জ্যামিতিক হার সেটা হলো 1 2 4 8 16 32 64, এটাকে বলা হয় জ্যামিতিক হার। সো ডিএক্সএন সিস্টেমে এই কাস্টমারটা বৃদ্ধি পায় হচ্ছে জ্যামিতিক হারে, গাণিতিক হার না, মানে 1 2 3 4 এরকম করে না, এটা বাড়ে জ্যামিতিক হারে। কিভাবে জ্যামিতিক হার দেখেন, আজকে আমি গত 2 বছর কাজ করে 10,000 কাস্টমার তৈরি করছি। এখন আপনাদের মনে হইতে পারে 2 বছরে 10,000 মানে আগামী 2 বছরে মনে হয় 10,000, এইটা হলো গাণিতিক হিসাব, কিন্তু না।
2 বছরে 10,000 মানে আগামী 2 বছরও 10,000 না, তার কারণ 2 বছর আগে যখন শুরু করেছিলাম তখন ছিলাম আমি না, একা। এই কথাটা এখানে একটু ভুল হচ্ছে। আপনি তৈরি করেছেন এই কথাটা না বলে আমি এবং আমার টিম মিলে তৈরি করেছি, তাহলে অনেকে বুঝবে। এই কথাটা কালকেও আমাকে অনেকে প্রশ্ন করছে, কিভাবে একজন লোক এতগুলা লোক, মানে অনেকে নতুন আচ্ছা আইসা আচ্ছা এই কথাটাকে ভুলভাবে ব্যাখ্যা করে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে স্যার, ওকে। আমি এটাই ক্লিয়ার করতেছি। দেখেন, মানে বিষয়টা এরকম হয়েছে, আমি যখন প্রথম মাসে কাজ করি, একটু বুঝেন, আমি যখন প্রথম মাসে কাজ করি তখন আমি হয়তো 10 জন ব্যক্তিকে, সেই 2022 সালের মার্চ মাসে আমি কাজ শুরু করি। তো মার্চের শেষের দিকে গিয়ে শুরু করি, এপ্রিল থেকে মূলত কাজ শুরু হয়। তো এপ্রিলে কাজ করে মনে করেন এপ্রিল মাসে আমি পুরো 1 মাসে 10 জন ব্যক্তিকে আমি ডিএক্সএন এ যুক্ত করাইছি, 10 জন ব্যক্তিকে আমি এখানে কাস্টমার হিসেবে তৈরি করছি। বুঝছেন, এপ্রিল মাসে আমি 10 জনকে যুক্ত করাইছি, কিন্তু ওই 10 জন থেকে 10 জন কাস্টমার থেকে হয়তো 4-5 জন ব্যক্তি আবার বলছে, স্যার আমরা শুধু কাস্টমার হব না, আমরা এখানে বিজনেসও করতে চাই। সেই 2-4 জন ব্যক্তি, 10 জনের থেকে দেখা যায় 4 জন ব্যক্তিকে আমি কি করছি, বিজনেস শেখাইছি। এপ্রিল মাসের কথা বলতেছি, 2022-এর। আমি যখন কাজ শেখাইলাম, বুঝাইলাম, তাদেরকে দিয়ে লিস্ট তৈরি করাইলাম যে আপনারা এইভাবে মার্কেট বিল্ড করবেন, এইভাবে ইনভাইট করবেন, এইভাবে প্রমোট করবেন। তাহলে এপ্রিলে 10 জন হয়েছে, ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু এই মে মাসে গিয়ে কি হয়েছে, মে মাসে গিয়ে আমি 10 জন কাস্টমার তৈরি করছি, কিন্তু ওই যে এপ্রিলে যে 4 জন সহযোগী হইলো আমার, 10 জন কাস্টমারের থেকে 4 জন ব্যবসার সিদ্ধান্ত নিল যে আমরা শুধু প্রোডাক্ট ইউজ না করে আমরা শেয়ারও করতে চাই। তাহলে মে মাসে এসে আমি 10 জনকে যুক্ত করাইলাম, আর আমার টিমে যে 4 জন ব্যক্তি বিজনেসের সিদ্ধান্ত নিল, ওরাও 10 জন করে যুক্ত করাইলো। তাহলে মে মাসে কি হলো, মে মাসে কিন্তু একা কাজ করলাম না, মে মাসে করলাম 5 জনে মিলে। এপ্রিলে একা কাজ করে 10 জন কাস্টমার, আর মে মাসে 5 জনে মিলে কাজ করছি, 50 জন কাস্টমার তৈরি হয়েছে। এখন মে মাসে যে 50 জন কাস্টমার তৈরি হলো, সেই 50 জন থেকে 20 জন ব্যক্তি আবার সিদ্ধান্ত নিল যে আমরা শুধু কাস্টমার হব না, আমরা ব্যবসা করতে চাই। তাহলে এপ্রিল মাসে নতুন 20 জন যুক্ত হইলো, আর আগের ছিলাম 5 জন। তাহলে 5 আর 20, 25, এই 25 জন মিলে জুন মাসে গিয়ে কি ঘটনা ঘটলো, 25 জনে যদি 10 জন করে কাস্টমার তৈরি করে, তাহলে জুন মাসে গিয়ে যেটা হচ্ছে, কাস্টমার সংখ্যা 250 জন জুন মাসে। তার মানে এপ্রিল মাসে 10 জন, মে মাসে গিয়ে 50 জন, জুন মাসে গিয়ে 250 জন হয়ে যাচ্ছে। তার মানে দেখেন জ্যামিতিক হারটা বুঝতে পারছেন কিনা, 2, 4, 6, 8, 10, যেটা আমি বলতেছিলাম, মানে 2, 4, এরপরে 8, 16, 32, 64, এই যে এইভাবে যে বাড়ার সিস্টেমটা, এইটা আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন যেটা হচ্ছে, এই যে আমার 10,000 কাস্টমার আছে, এই যে একটু আগে আপনাদেরকে দেখাইলাম না যে এই মাসে 250+ এখন পর্যন্ত আমার নতুন কাস্টমার আসছে, আজকে 14 তারিখ, এই 14 দিনে এখন পর্যন্ত 250+ নতুন কাস্টমার আসছে। এই 250 জনের একজনকেও কিন্তু আমি জয়েন করাই নাই। তাহলে কি হয়েছে, এই যে আমার যে 10,000 কাস্টমার আছে, এই 10,000 কাস্টমারের মধ্যে কিছু ব্যক্তি আছে যারা শুধু কাস্টমার না, ব্যবসাও করে, বিজনেসও করে। ওই ব্যক্তিগুলো কি করতেছে, প্রতিদিন প্রতিনিয়ত ইনভাইট করতেছে, প্রত্যেক দিন কাস্টমার বৃদ্ধি করতেছে। তো আমার যে কাস্টমারের ভেতরে যারা আছে আবার নতুন কাস্টমার তৈরি করতেছে, ওগুলো তো আমার কাস্টমার, ওগুলো তো যুক্ত হচ্ছে। তার মানে একা যে আমি 2 বছরে 10,000 কাস্টমার তৈরি করছি তা কিন্তু ওরা প্রথম মাসেই শুধুমাত্র একা করছে। প্রথম সে এপ্রিল মাসে, মে মাস থেকে তো আমার সহযোগী তৈরি হওয়া শুরু হয়েছে, যেটা টিম ওয়ার্কের বেনিফিট, যেটা আশা করি আপনারা বুঝতে পারছেন। 11 জন প্লেয়ার একটা ফুটবল টিমে খেলে, গোল হয়তো একজন দেয়, 2 জন দেয়, বা 3 জন 3টা গোল দিছে, কিন্তু সেই মানে খেলায় জেতার পরে বা যখন ট্রফিটা পায় তখন কিন্তু সেটা উপভোগ 11 জনই করে, বরং 11 জনের বাইরে যারা মাঠে বসে, মাঠের কিনারে যারা ব্রেঞ্চের প্লেয়ার থাকে, তারাও কিন্তু সেটাকে উপভোগ করে। এটাই টিম ওয়ার্কের পাওয়ার। তো এখন দেখেন, যদি গত গত 2 বছরে যদি 10,000 হয়, তাহলে আগামী 2 বছরে কিন্তু 10,000 হবে তা কিন্তু না, ওই জ্যামিতিক হারে কিন্তু বাড়বে। কারণ এই 10,000 ব্যক্তির মধ্যে অসংখ্য ব্যক্তি এখন ইনভাইট শুরু করছে, যেটা গত 2 বছর আগে ছিল না। প্রত্যেক মাসে কাজের রেশিওটা বাড়তেছে, প্রত্যেক মাসে বৃদ্ধি পাচ্ছে, প্রত্যেক মাসে বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, ওকে, আমি আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে আসছি। আমি পরিচিত ব্যক্তিদের কথা বলতেছিলাম, যে পরিচিত ব্যক্তিদের জন্য আপনারা 100 জনের একটা লিস্ট তৈরি করেন, লিস্ট ধরে ধরে আপনারা ইনভাইট করেন, লজ্জা পাওয়া যাবে না। এখন শুধু পরিচিত ব্যক্তি হলে হবে না, ওই যে শাহাবুদ্দিন ভাইয়ের কথা বলছি, যিনি আমার অপরিচিত, মাহবুব আমার টিমে স্টার ডায়মন্ড হয়েছে, আমার সাথে পূর্বের পরিচয় ছিল না, ফেসবুক থেকে পরিচয়। মাহবুব যে স্টার ডায়মন্ড হলো আমার টিমে, আগের কোনো পরিচয় ছিল না, ফেসবুক থেকে পরিচয়। দেখেন এক্ষেত্রে যেটা আমাদের ভুল, সেটা হলো যে আমরা ফেসবুক দিয়ে আমরা বিজনেস করব, আমাদের ফেসবুকটা পরিপাটি না। আসেন, আপনারা একটু স্ক্রিনে খেয়াল করেন, আমি আবার স্ক্রিন শেয়ার করেছি। আসেন আমার ফেসবুক প্রোফাইলটা আপনাদের একটু দেখাই। দেখেন,
কেউ একজন আমার ফেসবুকে যদি মানে প্রবেশ করে, যদি একটু জানতে চায় যে এই ব্যক্তিকে একটু দেখি, আমি ফেসবুকে একটা পোস্ট করেছি, মনে করেন সৌদি আরব প্রবাসী গ্রুপে একটা পোস্ট করলাম যে কেউ ডিরেক্ট সেলিং বিজনেস করতে চাইলে আমার সাথে যোগাযোগ করুন। এখন সেটা দেখার পরে কি চেষ্টা করবে জানতে যে এই লোকটা কি ফেক কিনা, কোনো ফেক অফার দিচ্ছে কিনা দেখি একটু। সে যদি আমার ফেসবুক প্রোফাইলে আসে, আসার সাথে সাথে দেখেন এখানে আমি একটা ভিজিটিং কার্ড দিয়ে রাখছি, যেখানে আমার নাম, ইন্টারন্যাশনাল বিজনেসম্যান, আমার ফোন নাম্বার দেওয়া, ইমেল দেওয়া আছে, ডিএক্সএন এর লোগো, আমার ডিএক্সএন এর ওয়েবসাইটটা এখানে আমি বসাই দিছি। সে কিন্তু এখানে দেখতে পাইলো। আচ্ছা, আমার প্রোফাইল পিকচার দেওয়া আছে, এবং আমার একটা শর্ট স্পিচ এখানে দেওয়া আছে। এখানে আমার একটা ফেনি একটা প্রোগ্রামে, আমি ডিএক্সএন এর একটা প্রোগ্রামে একটা স্পিচ দিয়েছিলাম, সেটা আমি এখানে দিয়ে রাখছি। এখন আপনারা তো সবাই তো আর স্পিচ দেন নাই। আপনারা যেটা করতে পারেন, ডিএক্সএন এর যেই আপনার আমাদের বিভিন্ন ভিডিও আছে, ফ্যাক্টরি রিলেটেড ভিডিও, বা ডিএক্সএন এর দেখবেন যে কোন একটা প্রোগ্রামের ভিডিও, বা ডিএক্সএন এর সংক্ষিপ্ত পরিচয়, এই টাইপের যে ভিডিও গুলো আছে, 2-4-5 মিনিটের একটা ভিডিও এখানে আপনারা দিয়ে যেটা করবেন, পোস্টটাকে পিন করে রাখবেন। হয়তো সকলেই ভাষাগুলো বুঝবেন না, যারা টেকনোলজি কেন্দ্রিক, যারা কম বুঝেন, আপনারা গ্রুপ লিডার থেকে বুঝে নেবেন। একটা ফেসবুকে এরকম একটা পোস্ট করে পিন করে রাখবেন। এই পোস্টটা আমার করা কিন্তু অনেক আগে, বাট আমি পিন করে রাখার কারণে একজন প্রোফাইলে ঢুকে আমাকে প্রথমে আমার এই স্পিচটা শুনবে। তো যদি কেউ আমার ফেসবুকে এসে একটা স্পিচ শুনে, তাহলে অটোমেটিক্যালি সে কিন্তু বুঝতে পারবে যে আমি আসলে কোন মাপের ব্যক্তি, বা আমার পার্সোনালিটি কতটুকু স্ট্রং। সে কিন্তু আমার কথা বলার সময় পরিপাটি থাকতে হবে। দেখেন এখানে আসার সাথে সাথে এখানে এই যে ব্রাজিলে একটা প্রোগ্রাম হয়েছে, আর্জেন্টিনাতে একটা প্রোগ্রাম হয়েছে, সেটার ভিডিও দিয়ে রাখছি আমি, ডিএক্সএন রিলেটেড। আচ্ছা, এখন আমাদের সমস্যা যেটা, আমরা ফেসবুক দিয়ে ইনকাম করতে চাই। আমরা আজিজুল হাকিমের ট্রেনিং থেকে শুনেছি যে ফেসবুকে কাজ করলে ফেসবুক থেকে কাস্টমার তৈরি করা যায়, কিন্তু আমাদের ফেসবুকের নাম দিয়ে রাখছি রূপকথা রাজকন্যা, অবুঝ বালক, আর প্রোফাইল পিকচার দেওয়া বিভিন্ন টাইপের। তো এইরকম যারা আমরা করি, আমি সবাইকে আগে বলবো হচ্ছে ভাই, এই ফেসবুকটাকে আগে পরিচ্ছন্ন করতে হবে, পরিপাটি করতে হবে। আপনার ফেসবুক প্রোফাইলে ঢুকে যেন বুঝতে পারে একজন ব্যক্তি যে না, আপনি একজন পার্সোনালিটি সম্পন্ন ব্যক্তি, একজন আপনার মধ্যে প্রফেশনালিজম আছে। এক্ষেত্রে প্রোফাইল পিকচারটা অবশ্যই নিজের পিকচার দিতে হবে। অনেকেই ভুল করেন যে ডিএক্সএন এর পিকচার প্রোফাইলে দিয়ে রাখেন, সেটাও দরকার না। ডিএক্সএন এর পিকচার দিতে হয়, কাভার ফটোতে দেন, প্রোফাইলে না, কাভার ফটোতে দেন। ডিএক্সএন এর অ্যাকাউন্ট নাম্বারের সেই ভিজিটিং কার্ড, যেগুলো ডিসকাউন্ট কার্ড থাকে, এটা কাভার ফটোতে দেন। নিজের প্রোফাইলে নিজের ছবিটা দেন। যে সমস্ত অনেক আপুরা আছে পর্দা করেন, বোরকা পরা ছবি দেন। বোরকা পরে যেভাবে বাহিরে যান আপনি, বোরকা পরে যেই বেশে বোরকা পরে বাহিরে যান, ওই বেশের একটা ছবি আপনি প্রোফাইলে দিয়ে রাখেন। এবং ডিএক্সএন রিলেটেড একটা সুন্দর, ডিএক্সএন অনেক প্রতিবেদন আছে, অনেক ভিডিও আছে, এরকম একটা ভিডিও আপনি ফেসবুকে পোস্ট করে এখানে পিন করে রাখেন, যেন আপনার প্রোফাইলে কেউ ঢুকলেই দেখতে পারে যে না, আপনি আসলে রিয়েল। আর আজকে থেকে যদি আপনি আসলে আমার মতো একটা কাস্টমারের নেটওয়ার্ক তৈরি করতে চান, ফেসবুকের উপরে বেসমেন্ট করে যেটা করতে হবে, ওই যে ছ্যাঁকা খাওয়া পোস্ট করা বাদ দিয়ে দিতে হবে। কবে কোন মেয়ের সাথে প্রেম করে ছ্যাঁকা খাইছেন এটা নিয়ে আজও পর্যন্ত স্টোরি দেন, এইগুলো বাদ দিয়ে দিতে হবে। ধর্মীয় কোনো পোস্ট করা যাবে না। কেন করা যাবে না? দেখেন, আল্লাহ রাসূল কিন্তু শুধু মানে মুসলিমদের সাথে ব্যবসা করছে তা কিন্তু না। ব্যবসার এখানে মানে কোন রকমের কোনো আপনার কোনো বিষয় আনা যাবে না। আপনি বিজনেস করতে চাচ্ছেন, সবার সাথে ব্যবসা করতে হবে। আপনি যদি বাজারে দোকান দিচ্ছেন, এরকম কোন নিয়ম করতেন যে আমি শুধু হিন্দুদের কাছে প্রোডাক্ট বিক্রি করব, মুসলিমের কাছে করব না, অথবা শুধু মুসলিমের কাছে করব, খ্রিস্টানদের কাছে করব না, এই সিস্টেম কিন্তু নাই। তাহলে আপনি ফেসবুক কেন ইউজ করেন এটাকে ক্লিয়ার হতে হবে ভাই। অন্য কেউ ফেসবুকে ধর্মীয় পোস্ট করুক, আপনি করবেন না, কজ আপনি আজকে থেকে ফেসবুকটাকে ইউজ করবেন ব্যবসার কাজে। যদি করতেই হয় অন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট করেন, সেইখানে গিয়ে করেন, বাট যেটা দিয়ে বিজনেস করবেন এখানে ধর্মীয় পোস্ট করবেন না। কারণ আপনার টিমে এখানে বিভিন্ন দেশ থেকে লোকজন যুক্ত হবে, বিভিন্ন কান্ট্রি, বিভিন্ন ধর্মের লোকজন এখানে যুক্ত হবে। আপনি আর্জেন্টিনা সাপোর্ট করেন, ব্রাজিলকে তুচ্ছ করে পোস্ট করেন না, কারণ ব্রাজিলের সাপোর্টাররা আপনার কাস্টমার। বুঝতে হবে জিনিসটা। এখানে ডিএক্সএন রিলেটেড পোস্ট শুধুমাত্র করতে হবে। ডিএক্সএন যেই বিজনেস করতেছেন, আপনার প্রফেশন, এটা নিয়ে আপনার পোস্ট করতে হবে। এইভাবে অনেকে আমরা বুঝি না, ফেসবুকে নিজের পার্সোনালিটিটা একেবারে তুলোধনা করে ফেলি। এরপরে গিয়ে বলি স্যার আমার তো জয়নিং আসতেছে না, আমি তো কাস্টমার মার্কেট বিল্ড করতে পারতেছি না। আপনার তো পার্সোনাল ব্র্যান্ড যেটা, এইটাই তো এখন আপনি তৈরি করতে পারেন নাই, তাহলে আপনি কিভাবে কাস্টমার নেটওয়ার্ক তৈরি করবেন? সম্ভব না। তো এই কারণে সবাইকে বলবো ফেসবুকটাকে আগে পরিপাটি করতে হবে। আসলে সময় শেষ, তাহলে আরো কিছু আচ্ছা, কথা বলতাম। আচ্ছা, আচ্ছা, এখানে যেহেতু ফেসবুকের কথাটা আসছে, এটা এখানে আরেকটু আমি অ্যাড করি। যাই হোক,
আমরা অনেকেই, অনেক বোনেরা, অনেক ছেলেরা আমরা অনলাইন মার্কেটিং করতে চাই, বাট আমরা আমাদের আইডিটাকে লক করে রাখি। মানে পরিচিত যারা আমার স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, এদেরকে শুধু আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিই বা ফ্রেন্ডশিপ করি, ওরা আমার ফ্রেন্ড লিস্টে থাকে। আর অপরিচিত লোক আমার ফ্রেন্ড লিস্টে কেউ আমাকে ইনভাইট করলে বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলে আমি চিন্তা করি যে এই লোকটা তো আমার পরিচিত না, ওকে কেন আমি অ্যাকসেপ্ট করবো বা ওকে কেন আমি হাই দিব। তো অনলাইন বা ডিজিটাল মার্কেটিং করতে হলে আপনাদেরকে ফার্স্ট কি করতে হবে, ফেসবুকটা আনলক করতে হবে। আপনি বাজারে একটা দোকান দিচ্ছেন, ওই দোকানটা আপনি খুব সুন্দর করে সাজিয়ে রাখছেন, ডেকোরেশন করছেন, প্রোডাক্ট তুলে রাখছেন, সবই ঠিক আছে। ভিতরে আপনি বসে আছেন, অর্থাৎ দোকানের ভিতরে বসে আছেন আপনি, আর সামনে দিয়ে আপনি দোকানের এই যে কি বলে এই গেটটাকে বন্ধ করে আপনি তালা লাগিয়ে দিচ্ছেন। তাইলে আপনার দোকানে কাস্টমার আসবে? আসবে না। এখন আমরা অনেক সময় ফেসবুকটাকে শুধু পার্সোনাল ইউজের জন্য তৈরি করি। ফেসবুক বা ডিজিটাল মার্কেটিং এটা যে একটা পার্সোনাল ব্র্যান্ডিং বা বিজনেস ডেভেলপমেন্টের জন্য করা যায় সেটা আমরা ভুলে যাই। আবার অনেক হাজবেন্ড আছি আমরা আমাদের ওয়াইফদেরকে কন্ট্রোল করার চেষ্টা করি বিভিন্ন ভাবে। যেমন অনেক পুরুষ আছে, এটা আমাদের অভ্যাস যে আমার আমার ওয়াইফ, আমি তো টাকা ইনকাম করছি, তাকে কিচ্ছু করার দরকার নাই, সে শুধু রান্না বান্না করবে আর বাচ্চা কাচ্চা পালবে। তো একটা মানুষ, একটা 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 বোন রান্না বান্না শেষ করে, আমি আমার ওয়াইফের কথাই বলি, যদি সে রান্না বান্না শেষ করে বাচ্চা কাচ্চা কে দেখভাল করার পরেও তো প্রচুর সময় থাকে, থাকে না? তো ওই সময়টা যদি আমি তাকে একটা কাজের মধ্যে দিয়ে দিতে পারি, প্রফেশনালিজমের মধ্যে দিয়ে দিতে পারি, তাহলে দেখা যায় কি আমার ওয়াইফ বা আমাদের বোনেরা আহ তার টাইমটাকে এনজয় করবে। না হলে যখন একটা মানুষ বা একটা মেয়ে বা একটা ছেলে যখন কাজ থাকে না, তখন শয়তান এসে তার উপর ভর করে। এখন সে হয়তো পরকীয়া লিপ্ত হতে পারে, আমি বলছি না এরকম হবে, বাট হইতে পারে। এক দুই নম্বরে হইতে পারে কি, সে ফিল্ম, নাটক, টক শো, টিকটকে আসক্ত হয়ে যেতে পারে। দেখতে দেখতে সে নিজেও টিকটক করা শুরু করতে পারে, মানে বিভিন্ন রকমের। সো এই জন্য আমরা আমাদের বোনদেরকেও একটু স্বাধীনতা দেওয়ার দরকার, এবং তার সাথে হাজবেন্ড যারা আছি আমরা তাদেরকে আমাদের মেয়েদেরকে বলা দরকার যে আমি তোমাকে স্বাধীনতা দিচ্ছি, বাট তুমি তোমার জায়গায় প্রফেশনালিজম মেনটেন করেই সোশ্যাল মিডিয়াতে কাজ করবা। হ্যাঁ। তো এখন ডিস্টার্বের কথাটা, অনেক সোশ্যাল মিডিয়াতে আমরা যখন কাজ করতে যাই তখন অনেকে আমাদেরকে ডিস্টার্ব করে, অনেকে অনেকভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করে, সেটা ঠিক আছে। অনেক ছেলেপেলেরা দেখা যায় যে আমাদেরকে খারাপ প্রস্তাব দেয়, ভিডিও কলে আসতে বলে। ভাই, আমি আমার বোনকে বা আমার মেয়েকে যদি স্কুলে পাঠাই, তো সেই স্কুলে যাওয়ার সময় তো অনেক ছেলেপেলে ডিস্টার্ব করে, তাই বলে কি আমার মেয়েকে বোনকে আমি স্কুলে যাওয়া বন্ধ করে দিব? পৃথিবীর কোন সেক্টরে ডিস্টার্ব করে না? তাহলে একটা মেয়ে যখন ব্যাংকে জব করে সেখানেও তো সে কাস্টমার ডিল করে, তাই না? তাহলে আমি ফেসবুকটাকে ইউজ করছি ঘরে বসে। তো আমি, আমাকে যদি কোনো লোক দুবাই থেকে বা কুয়েত থেকে সে ভিডিও কলের কথা বলে বা খারাপ কোনো প্রস্তাব দেয়, সেটা আমি আমার মতো করে হ্যান্ডেল করব প্রফেশনালিজমের মাধ্যম দিয়ে। আমি সেটাকে কেন এত ভয় পাবো? তো অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক, আমরা বিয়ে শাদী করি অনেক শিক্ষিত মেয়েদেরকে এনে আমরা তাদেরকে শুধু রান্না আর কি ওই কি বলে বাচ্চা পালার জন্য রেখে দিই। তো এই জায়গাতে আমরা এটা করতে গিয়ে দেখা যায় কি হচ্ছে, ওই মেয়েটাকে একটা চাপের মধ্যে রেখে দিয়ে দেখা যায় যে সে আরো খারাপ কাজের সাথে বিভিন্নভাবে জড়িত হয়ে যাচ্ছে আমাকে না জানিয়ে। যখন কোনো কাজের সাথে আমরা ইনভলভ করিয়ে দিব, উৎসাহ দিব, এবং তার সাথে এই কাজের বিষয়টা আমি হাজবেন্ড বা বাবা হিসাবে বা বড় ভাই হিসাবে শেয়ার করব, তখন আমার ওয়াইফ বা আমার মেয়ে বা আমার বোন সে উৎসাহ বোধ করবে এবং সে আরো ফ্রেন্ডলি কাজটাকে প্রফেশনালিজমের মাধ্যমে করতে পারবে। তো এটা কখনো সলিউশন না যে আমার বউকে আমি কন্ট্রোল করছি বা তাকে আমি খুব, যেই লোকটা, যেই মেয়েটা, যেই ছেলেটা খারাপ করার উদ্দেশ্য থাকবে মনের মধ্যে, তাকে আপনি যতই কন্ট্রোল করেন কখনো ধরে রাখতে পারবেন না। বরঞ্চ তার সাথে আপনি ফ্রেন্ডশিপ বিল করার মাধ্যমে তাকে আপনি স্বাধীনতা দেন, এবং সে দেখবেন আপনার সংসারের জন্য, আপনার সন্তানের জন্য একটা বড় ক্যারিয়ার বিল করে দিতে পারে। কারণ তার মধ্যেও আল্লাহ পাক অনেক জ্ঞান বুদ্ধি দিয়েছে। হ্যাঁ। তো আজিজুল হাকিম আর কিছু বলবেন? তাহলে আমাদের ফেসবুকে যে আজিজুল হাকিম বললো আমরা রাজনৈতিক দল করি অনেকে, অনেকে আওয়ামী লীগ সাপোর্ট করে, বিএনপি সাপোর্ট করে, জামাত সাপোর্ট করে। ভাই, এগুলো আপনি পার্সোনালি করেন, বাট আপনি যখন ফেসবুকে পোস্ট করবেন তখন আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারবেন না, তখন আপনি রাজনীতিক একটা পক্ষের হয়ে গেলেন। আপনি রাজনৈতিক পোস্ট কখনো আপনার ফেসবুক থেকে করবেন না, এক নাম্বার। ধর্মীয় পোস্ট কখনো আপনি ফেসবুক থেকে করবেন না। তারপরে
কোনো রাজনৈতিক জায়গায় গিয়ে আপনি লাইক কমেন্ট দিবেন না, আপনি খবর নিউজ এগুলো আপনি আপনার ফেসবুক থেকে ছাড়বেন না, শুধু আপনি প্রফেশনালিজম, ভালো ভালো ভিডিও, কেরিয়ার ভিত্তিক আলোচনাগুলো আপনি ছাড়তে পারেন। তাহলে মানুষ আপনাকে রেসপেক্ট করবে, একটা ছেলে একটা মেয়ে সবাই। এবং ফেসবুকটাকে আপনারা সাজাইতে পারেন, মেয়ে ছেলে সবাইকে বলছি, আপনি আপনার ফেসবুকে লিখতে পারেন ওয়ার্ক এট ইন্টারন্যাশনাল ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন, ওয়ার্ক এট ওমেন এম্পাওয়ারমেন্ট গ্লোবালি, হ্যাঁ, এভাবে লিখতে পারেন। তাহলে একটা মানুষ, অপরিচিত লোক আপনার ফেসবুকে ঢুকে আপনাকে সম্মান করবে যে না, এই মেয়েটা তো কি বলে এই একটা কাজ করছে। আমরা ম্যাক্সিমাম মানুষ ফেসবুকে শুধু লিখে রাখি যে আমি কোন স্কুলে পড়ছি ওই স্কুলের নাম দিয়ে রাখি, আর লিভিং ঢাকা, লিভিং রাজশাহী। এটা কোনো প্রফেশনালিজম না আপনার। এখন আগের যুগে মেয়ে দেখার জন্য বা ছেলে দেখার জন্য মানুষ কি করত, বিভিন্ন জায়গায় গিয়ে আপনার কি বলে এই খোঁজ খবর নিত যে ওই মেয়েটা কেমন, ওদের পরিবার কেমন, ফ্যামিলি কেমন, এগুলো আমরা অনেকেই আগে করতো। এখন ছেলে মেয়েকে যাচাই করার জন্য তার ফেসবুকের 1-2 বছরের আগের পোস্ট গুলো যদি কেউ অ্যানালাইসিস করে বা ঢুকে, তাহলে একটা ছেলে বা একটা মেয়েকে খুব সুন্দরভাবে যাচাই করতে পারে এই ছেলেটার মন মানসিকতা কেমন, তার চিন্তাধারা কি, সে কোন ক্যাটাগরির মানুষ, সে কোন রাজনৈতিক দল, কোন টাইপের। সো ফেসবুকটাকে আমরা এত নর্মালি কেন নিই? ফেসবুকটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানে আপনাকে অবশ্যই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার এই আইডেন্টিটিটা আপনাকে বিল্ড করতে হবে। 1 নম্বরে আপনার আইডি যদি লক করা থাকে, লকটা ওপেন করে দিবেন। আপনার ফেসবুকটাকে সুন্দর করে সাজাবেন, প্রোফাইল, যেটা আজুল হাকিম বললো, প্রোফাইল পিকচার দিবেন। এবং ফেসবুকের যেই জায়গাটা, ওই জায়গাতে আপনি যদি কোনো সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত থাকেন এটা লিখবেন। হ্যাঁ, তারপর অনেকেই লেখে ওয়ার্ক এট ভালোবাসা।